আন্দোলনের নামে তথাকথিত এক দফা অর্থাৎ সরকার পদত্যাগের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আপনারা এও জানেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশ জননেত্রী শেখ হাসিনা 2018 সালে কোটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকারি নিয়োগের ক্ষেত্রে সকল প্রকার কোটা বিলুপ্ত করেছিলেন। 2024 সালে জুন মাসে দেশের উচ্চ আদালত মুক্তিযোদ্ধা সন্তানদের মামলার পরিপ্রেক্ষিতে সেই কোটা পুনর্বহাল করে। সরকার দ্রুতই হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করে এবং কোটা সংস্কারের একটি যৌক্তিক সমাধানের জন্য কাজ শুরু করে। পরবর্তীতে সরকারের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলের আপিলের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের আদেশ বাতিল হয় এবং বিষয়টি চূড়ান্ত শুনানির জন্য বাংলাদেশের সুপ্রিম কোর্টের কাছে যায়। এ অবস্থায় বিষয়টি আদালতের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ছাত্রদের ধৈর্য ধারণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও সরকারের পক্ষ থেকে বারবার আহ্বান জানানো হয়। পরবর্তীতে সরকারের আপিলের পরিপ্রেক্ষিতে দেশের সর্বোচ্চ আদালত রায় প্রদান করে এবং রায় কোটা নিয়ে ছাত্র সমাজের যে দাবি ছিল তার চেয়েও বেশি পূরণ হয়, যেখানে 93% মেধার ভিত্তিতে নিয়োগের ব্যবস্থা রেখে প্রজ্ঞাপন করা হয়। কিন্তু দাবি পূরণ হওয়া সত্ত্বেও বিএনপি, জামাত, ছাত্রদল, ছাত্র শিবির শিক্ষার্থীদের মাঝে অনুপ্রবেশ করে ব্যাপক সহিংসতা, টার্গেট কিলিং সহ সারা দেশে নৈরাজ্য ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালায় এবং অযৌক্তিক আন্দোলন চালিয়ে যেতে থাকে। বিএনপি, জামাত সরকার বিরোধী গোষ্ঠী মূলত এই বিএনপি জামাত সরকার পদত্যাগের আন্দোলনের নামে দেশে হত্যা ও ধ্বংসযজ্ঞ চালাতে চায় এবং বাংলাদেশকে একটি গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চায়। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে দেশবাসীকে সঙ্গে নিয়ে বিএনপি জামাতের সন্ত্রাসী গোষ্ঠীকে মোকাবেলা করব। বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতা কর্মী সহ দেশপ্রেমিক ছাত্র জনতাকে আহ্বান জানাবো, এখন আর ঘরে বসে থাকার সময় নেই। যে যেখানে আছেন ঐক্যবদ্ধভাবে দেশ বিরোধী অপশক্তি জামাত বিএনপিকে প্রতিরোধ করতে হবে। শান্তিপূর্ণ উপায় চূড়ান্ত লড়াইয়ের জন্য রাজপথে নেমে আসতে হবে। আমাদের শেষ রক্তবিন্দু থাকতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের আস্ফালন আমরা সহ্য করব না। আজকে যারা সহিংসতা করছে তারা শিক্ষার্থী নয়, এরা বিএনপি, জামাত, ছাত্রদল, শিবির ও জঙ্গি গোষ্ঠীর সশস্ত্র ক্যাডার বাহিনী। আমরা অভিভাবকদের প্রতি আহ্বান জানাবো, এই সন্ত্রাসীদের অপপ্রচার ও গুজবে বিভ্রান্ত হবেন না। আপনাদের সন্তানদের ঘরে রাখুন। আর যারা রাস্তায় অবস্থান নিয়েছে তাদেরকে ঘরে ফিরে যেতে অনুরোধ করছি। আমরা ছাত্র সমাজকে আবারও বলতে চাই, বর্তমান সরকার ছাত্র সমাজের যে কোনো দাবির প্রতি সহনশীল। ছাত্র সমাজের সকল দাবি পূরণ করা হয়েছে। ছাত্রদের সাথে আলোচনার জন্য মাননীয় প্রধানমন্ত্রী গণভবনের দরজা উন্মুক্ত রেখেছেন। সরকার তাদের যে কোনো বক্তব্য শোনার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু ছাত্র সমাজের কাঁধের উপর বন্দুক রেখে বর্তমান সরকারকে হটিয়ে দেওয়ার ষড়যন্ত্র বাংলাদেশের কৃষক, শ্রমিক, ছাত্র, আপামর জনগণ মেনে নেবে না। আন্দোলনের নামে বাংলাদেশের স্থিতিশীলতা বিনষ্ট করবেন না, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করবেন না। আমরা সংঘাত চাই না, শান্তি চাই। সকলকে দায়িত্বশীল আচরণ করতে হবে। আমরা শেষ কথাটুকু বলতে চাই, এই বিএনপি, জামাত, শিবির জঙ্গি গোষ্ঠীর উদ্দেশ্যে আমরা এই দেশ মাতৃকাকে ভালোবেসে ধৈর্যের শেষ সীমা পর্যন্ত আমরা পৌঁছে গিয়েছি। ধৈর্য, সহনশীলতা মানে দুর্বলতা নয়। আমরা আপনার এই জঙ্গি গোষ্ঠীকে প্রতিরোধ করার জন্য
আমরা দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি।